আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বয়স কত এবং তোমার মোবাইলের লাস্ট দুটো নাম্বার কত সেটা একদম না দেখে তোমাদেরকে বলে দেবো। কিন্তু আমি যেটা করতে বলবো সেটা শুধুমাত্র মোবাইলে ক্যালকুলেটরের দ্বারা হোক অথবা খাতা পেনে সেগুলো জাস্ট একটু করো, তারপর দেখবে আমার কথার সাথে মিললো কিনা। তোমার বয়স কত সেটাও বলে দেবো, এর পাশাপাশি তোমার মোবাইল নম্বরের লাস্ট দুটো নম্বর কত সেটাও বলে দেবো। দেখো এখানে আমাদের কি রয়েছে 7430885955, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, তার জন্য তোমরা আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েত এখান থেকে তোমরা কোর্সগুলো নিচ্ছ। কিন্তু আজকে ম্যাজিক্যাল জিনিসটা কি দেখাবো, যে তোমার নাম, তোমার যে বয়স কত সেটাও বলে দেবো, না দেখে বলে দেবো, কিচ্ছু তোমাকে জিজ্ঞাসাও করবো না, কিচ্ছু করবো না। তুমি আমি যেটা বলছি আমার কথার সাথে আমি যেটা বলছি সেটা মিললো কিনা সে জাস্ট তুমি মিলিয়ে যাও, যেটা বলবো সেটা শুধু করো, আর লাস্টে বলবে মিললো কিনা, বাস এইটুকু জাস্ট লাস্ট আমাকে জানাবে, ঠিক আছে। তোমার বয়স কত সেটা যা বলে দেবো, আর তোমার মোবাইল নম্বরের লাস্টের যে দুটো নম্বর, এই যে লাস্টের যে দুটো নম্বর সেটা কি, সেটা তোমার মোবাইলের নাম্বার, সেটাও আমি না দেখে বলে দেবো। কি করে, চলো এক এক করে বলে দিচ্ছি। দেখো এক এক করে কাজ করো, তারপর আমি তার প্রমাণও দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে আমি মোবাইলে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো। সবার প্রথমে আমি এটা দিয়ে করছি, তোমার মোবাইলের দুটো লাস্ট, যেরকম এখানে 7430885955, এখানে দুটো লাস্ট নম্বর আছে না, তোমার মোবাইলেরও নিশ্চয়ই দুটো লাস্ট নম্বর রয়েছে। এই লাস্ট নম্বরের সাথে কি করো, 2 গুণ করো। কি করবে, শুধু 2 গুণ করবে, ব্যাস এইটুকু কাজ করো। আমি যেটা বলছি অনলি সেটুকু করো, বেশি কিছু করতে হবে না। তাহলে কি করলে, নিজের মোবাইল নম্বরের সাথে লাস্ট দুটো সংখ্যায় কিন্তু কি করবে, গুণ করবে, আর কিচ্ছু করতে হবে না। চলো আমরা একটু কালার একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে এইটুকু জিনিস হয়ে গেল। এবার আমরা কি করলাম, শেষ দুটো সংখ্যার সাথে নাম্বারের সাথে কি করলাম, 2 গুণ করলাম। এবার এই গুণ করলে যা আসলো, যেটাই আসবে না কেন তার সাথে 5 যোগ করে দাও, এবার এই 5 যোগ করার পরে কিছু একটা আসলো, কিছু তো আসবে, আসার পরে যেটাই আসলো না কেন তার সাথে কি করবে, 50 গুণ করে দাও। যদি না পারো ক্যালকুলেটর ইউজ করতে পারো, ক্যালকুলেটর ইউজ করেই করো, নাহলে আবার ভুল করে ফেলবে। তাহলে যেটাই আসলো 5 যোগ করার পরে যেটাই আসলো তার সাথে 50 গুণ করে দিলে। এবার 50 গুণ করে দিলে যা আসলো তার সাথে কি করবে, তার সাথে এই 1776 কি করবে, যোগ করে দেবে। যা আসলো তার সাথে 1776 যোগ করে দাও। আচ্ছা, যোগ হয়ে গেল। এবার তুমি যেই সালে জন্মগ্রহণ করলে, হতেই পারে তুমি 1900 দেখা গেলো 98 বা 99 96 94 যাই সাল হোক না কেন, 1900 পরে যেই সালে জন্মগ্রহণ করলে, অথবা 2000 সাল, 2001 2 3 4 5 6 যাই হোক, যেই সালে জন্মগ্রহণ করো না কেন তার সাথে কি করবে, যা আসলো 1700 যোগ করার পরে যা আসলো, তোমার বয়সটা তুমি কি করবে, সালটা লিখবে, শুধু সাল, কোনো ডেট লিখতে হবে না। সেই সালটা কি করবে, বিয়োগ করে দাও। সেই সংখ্যাটার সাথে 1776 যোগ করার পরে 1776 যোগ করার পরে তুমি কি করবে, তোমার যেই বয়স 2001 হোক 2 হোক বা 1996 97 যাই হোক না কেন সেই সালটা বিয়োগ করে দিলে। এইবার যেটা আসবে, 4টে সংখ্যা আসবে, দেখবে 4টে সংখ্যা আসবে। 4টে সংখ্যা আসলো তো, প্রথম দুটো সংখ্যা তোমার ওই মোবাইল লাস্টের যে সংখ্যা দুটো ছিল সেই সংখ্যা দুটোই আসবে। আর এই যে দ্বিতীয় পার্টের যেই সংখ্যাটা দুটো আসবে সেটা হচ্ছে গিয়ে তোমার বয়স আসবে, তোমার এখন বর্তমান বয়স যেটা সেটা চলে আসবে। বুঝতে পারলে তো, বুঝতে পারলে? চলো এবার আমি মেলাবো, আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদের দেখিয়ে মেলাবো, ঠিক আছে? দাঁড়াও 1 সেকেন্ড। এবার আমি জাস্ট মিলিয়ে দেখাবো তোমাদেরকে। তোমরা কাদের চলে আসলো, কাদের সঠিক আসলো, যদি সঠিক না আসে তাহলে ভুল ক্যালকুলেশন করেছো, আর যদি ঠিক চলে আসে তাহলে ঠিকঠাক ক্যালকুলেশন করেছো, ঠিক আছে? কোনো ভুল হবে না, ঠিক আসবেই। তাহলে বুঝতে পারলে তোমার মোবাইলের শেষ নম্বর চলে আসবে এখানে, আর হচ্ছে তোমার বয়সটা চলে আসবে এই জায়গাটা, ব্যাস এই দুটো হচ্ছে তোমার বয়স। তোমার 21 22 22 23 24 25 30 যাই বয়স হোক চলে আসবে। চলো আমি ক্যালকুলেটর ইউজ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম সবার প্রথমে ধরো আমার এখানে 55, এ দেখো আমি 55 লিখলাম, ঠিক আছে? 55-এর পরে কি করব, গুণ কত, 2 দেবো, কারণ 50 মানে শেষ দুটো নাম্বারের সাথে 2 গুণ করতে বলেছি। আচ্ছা 2 গুণ দিলাম, 110 চলে আসলো, যাই আসলো, মানে এখানে কত, 110, তাই না? দাঁড়াও এখানে কত, 110, তাহলে আমি একটু মুছেই লিখি, কত, 110 আসলো। তার সাথে 5 যোগ করব, 5 যোগ করলে কত আসার কথা বলো, কত, 115। এবার যদি আরো 50 গুণ করে দিই, ইকুয়াল টু গুণ কত, 50, তাহলে কত, 5050 আসলো। কত আসলো, 5050। এটা এখানে লিখবো, আমি এই জায়গাটাতে লিখবো, ঠিক আছে? এটা তো 6 ছিল, এখানে 5000 কত, 5750 আমারটা অনুযায়ী আমি করছি, ঠিক আছে?
এবার তার সাথে বলেছিলাম এই 1776 যোগ করার কথা বলেছিলাম, যা আসবে তার সাথে যোগ করার কথা বলছিলাম। তাহলে যা আসলো তার সাথে যোগ 1776, তাই তো? 1 সেকেন্ড, 1776 যোগ করলাম। যোগ করলে আমাদের কত আসছে? 7526। তাহলে কত আসলো সেটাও লিখবো এখানে। যোগ করার পরে 7500, 1 সেকেন্ড ইয়ার, 7526 আসলো। পুরোটাই প্রমাণ দেখিয়ে দেবো তোমাদেরকে। আসলো, আসার পরে আমি কি বলেছি, তোমার যাই বয়স হোক, আমি সামথিং 2000 মনে করো, 2000 বা একটু বেশি ধরছি, 1998 ধরছি, 1998 ধরছি। তাহলে আমার কি বললাম, যা আসবে সেটা থেকে তোমার যত সালে তুমি জন্মগ্রহণ করেছো সেটা বাদ দেবে। তাহলে আমি ধরো বাদ দেবো কত, এখান থেকে 1998 বাদ দেবো, 1998 বাদ দিয়ে দিলাম। চলো ইকুয়াল টু -1998। তাহলে হচ্ছে কত, 5528। তাহলে বলছি বাদ দিলে আমাদের 4টে সংখ্যা আসবে। তাহলে 5528 চলে আসলো। তাহলে কি হচ্ছে, এই 55টা বেরোলো, বললাম না প্রথম দুটো সংখ্যা তোমার নাম্বার বেরোবে, লাস্ট নাম্বার যে দুটো নাম্বার, লাস্ট তোমার টোটাল নাম্বারের লাস্টের দুটো নাম্বার বেরিয়ে পড়বে। আর 28 এই অনুযায়ী তোমার বয়স হচ্ছে 28, মানে ওইটা অনুযায়ী। তাহলে তোমার বয়স কত, বয়সও 28 বেরিয়ে গেল। এবার বুঝতে পারলো তো, প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম টোটালটাই। তো তোমাদের কার কার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, তাহলে এরকম দারুণ একটা জিনিস তারা কিন্তু শিখতে পারবে। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো? আর তোমরা যদি চাও এরকম ধরনের মাঝে মধ্যে এরকম ভিডিও তোমাদের জন্য আনবো, মানে অঙ্কর মতন করে ম্যাজিক্যাল জিনিস শিখতে পারবে। ঠিক আছে, তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে রাখো, শেয়ার করো বন্ধুদের সাথে। দারুণ একটা জিনিস, মানে তোমার সম্পূর্ণ ক্যালকুলেশনের মাধ্যমে তোমার মোবাইল নাম্বারটা ফিরে আসবে এবং তোমার বয়সটাও আমি কিন্তু ক্যালকুলেট করে বলে দিতে পারবো।